প্রিয় বাংলাদেশি ফিটনেস প্রেমী বন্ধুরা, বাংলাদেশ ফিটনেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জামান, আমি একজন পার্সোনাল ফিটনেস ট্রেনার। এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেডিটেশন বা ধ্যানের গুরুত্ব এবং এর বেনিফিট এবং কিভাবে মেডিটেশন করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো মেডিটেশন কি? মেডিটেশন বা ধ্যান হচ্ছে যে ব্রেনের মধ্যে যে চিন্তা সবসময় চলতে থাকে, চিন্তাকে স্টপ করে স্থির করা, স্থির হওয়াকেই, চিন্তাকে স্টপ করলেই আপনার মন স্থির হবে। তো ওই কন্ডিশনকে আপনার মেডিটেশন বলা হয়। আর মেডিটেশনের অনেক ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল বেনিফিট রয়েছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি এর অনেক স্পিরিচুয়াল বেনিফিটও রয়েছে। স্পিরিচুয়াল বেনিফিট রয়েছে। এই জন্য আপনি দেখবেন যে প্রায় প্রত্যেক ধর্মেই মেডিটেশনের প্রচলন রয়েছে। সবাই জানে যে হিন্দু ধর্মে বা বৌদ্ধ ধর্মে এই মেডিটেশনের প্রচলন সবচেয়ে বেশি। এর পাশাপাশি মুসলিম ধর্মেও মেডিটেশনের প্রচলন রয়েছে। আরবি ভাষায় যাকে বলা হয় তাফাক্কর, অর্থ হচ্ছে থিঙ্কিং। তো এই থিঙ্কিং বা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মধ্যে, আমাদের শরীরের মধ্যে যে ইন্টেলিজেন্স রয়েছে, ইনফিনিট ইন্টেলিজেন্স, ওই ইন্টেলিজেন্সের সাথে আমরা কি কানেক্টেড হতে পারি। তো আপনি যদি ভাবেন যে আমাদের শরীরের মধ্যে ইন্টেলিজেন্স কোথায়, তো আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আপনি যখন সজাগ থাকেন তখন আপনি আপনার ব্রিদিং করেন, আর ব্রিদিং খুব গুরুত্বপূর্ণ। ব্রিদিং ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। ওকে, আপনি যখন সজাগ থাকেন আপনি ব্রিদিং করেন, যখন আপনি ঘুমান তাহলে তখন কে আপনার জন্য ব্রিদিং করে? আপনার নিঃশ্বাস কে নেয়? আপনি তো তখন ঘুমিয়ে থাকেন। নাম্বার 2, আপনি যখন খাবার খান, খাবার 3-4 আইটেমের খাবার, বিভিন্ন মশলা, বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি খাবার, এগুলো আপনি খান, তারপর আপনি ভুলে যান, কিন্তু এই 3 ঘন্টা সময় লাগে খাবারটা হজম হতে। তো এই টোটাল হজম প্রক্রিয়া সূক্ষ্মভাবে কে সমাধান করলো? তারপরে আপনার হার্ট যে বিটিং করতেছে 24 আওয়ার্স, কে নিয়ন্ত্রণ করছে ওটা? তারপরে আপনার যে মায়ের গর্ভে যে সন্তান 9 মাস ধরে সূক্ষ্মতার সাথে, কত সেন্সিটিভ সন্তান মায়ের গর্ভে, সূক্ষ্মতার সাথে সুন্দরভাবে বেড়ে উঠছে, কে করছে এগুলার নিয়ন্ত্রণ বা এগুলার পর্যবেক্ষণ? এভরিথিং কে করছে? তো আমাদের শরীরের মধ্যে ইনফিনিট ইন্টেলিজেন্স রয়েছে। কেউ কেউ এটাকে আমার আদার সেলফ বলে, কেউ কেউ বলে হাইয়ার সেলফ, হোয়াট এভার। মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রেনের চেয়েও ইন্টেলিজেন্স কিছু একটা রয়েছে আমাদের শরীরের মধ্যে। ওটা আমাদেরই অংশ। ওটার সাথে আমরা যখন যদি কানেক্টেড হতে পারি তাহলে আমাদের জ্ঞানের পরিসীমা অনেক বেড়ে যাবে, এবং ওই জ্ঞান হচ্ছে সলিড জ্ঞান। ওটা আপনার ওই ইন্টারনেট থেকে তথ্য বা বই পড়ে তথ্য, ওইগুলোর চেয়ে ব্যতিক্রমী। ওটা সলিড, সত্যি। ওটা হচ্ছে সত্যি নলেজ। তো ওই নলেজের সাথে আমরা কানেক্টেড হতে পারবো। এবং এখন আপনাদের সাথে যে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল যেসব বেনিফিট পাবেন মেডিটেশনের ফলে, ওইগুলোর কিছুটা আমি শেয়ার করতে যাচ্ছি। একটা হচ্ছে আপনি যে বিশ্রামের যে লেভেল, এটা গভীর লেভেলের বিশ্রাম পাবেন। তারপর আপনার অ্যাংজাইটি, আজকাল অনেক লোকের মধ্যে অ্যাংজাইটির পরিমাণ অনেক বেশি। তো অ্যাংজাইটি রিডিউস করবে। তারপর আপনার যে রোগ প্রতিরোধ শক্তি রয়েছে বা রোগ প্রতিরোধ সিস্টেম, ইমিউন সিস্টেম রয়েছে শরীরে, ওটার কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে। তারপর আপনার ফ্যাট লস করতে সাহায্য করবে, এবং আমাদের বডিতে যে অ্যালকোলাইন অ্যান্ড অ্যাসিডিটির যে ম্যাটার রয়েছে ওটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে, এবং শরীরের রক্ত প্রবাহ বাড়িয়ে দেবে। মাসেল টেনশন রিডিউস করবে।
অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড স্ট্রেস নিয়ে কাজ করে, তো ওই গ্ল্যান্ড যে যখন ফেটিক হয় তখন এনার্জি লেভেল কমে যায় এবং টোটাল বডি এবং মন ফেটিক হয়ে যায়। হ্যাঁ, তো ওই ফেটিক কমিয়ে দেবে। তারপর যাদের মাথা ব্যথার রোগ আছে এবং মাইগ্রেনের হেডেক আছে, ওগুলো রিডিউস করবে। এবং যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, ওই হাই ব্লাড প্রেশারকে নর্মালাইজ করবে এবং এনার্জি লেভেলকে ইনক্রিজ করবে। তারপর আপনার স্লিপ কোয়ালিটি বেটার করবে। তারপর আপনার ডিপ্রেশন, যাদের প্রচুর মানুষের এখন ডিপ্রেশন রয়েছে, ওই ডিপ্রেশনকে কমিয়ে দেবে। তারপর ব্রেনের যে ফাংশন, এই ফাংশন বাড়িয়ে দিবে। তারপর আপনার সেলফ কনফিডেন্স বাড়িয়ে দেবে, মেমোরি বাড়িয়ে দেবে। এবং অনেকের অনেক এডিকশন রয়েছে, যেমন সিগারেট, কফি, মাস্টারবেশন এটসেট্রা। এসব এডিকশনকে ভেঙে দিতে সাহায্য করবে। হ্যাঁ, তারপর কোর্টিজল লেভেল, কোর্টিজল যে ডিস্ট্রাকটিভ হরমোন আমাদের শরীরে রয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড যে হরমোন সিক্রেট করে, এই হরমোনের লেভেল কমিয়ে দেবে। এই হরমোন হচ্ছে ফ্যাট তৈরি করার 3টি হরমোনের একটি হচ্ছে এই কোর্টিজল। তো এই কোর্টিজল লেভেলকে কমিয়ে দেবে। হ্যাঁ, তারপর ডায়াবেটিস কমিয়ে দিতে সাহায্য করবে। তারপর ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিকে ইনক্রিজ করবে। তারপর উইল পাওয়ার, আপনার কাজ করার যে ইচ্ছা, এটাকে প্রবল করবে। এবং যাদের অ্যাঙ্গার বা রাগ রয়েছে, ও রাগকে কমিয়ে দিতে সাহায্য করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে বাস করার, প্রেজেন্ট মোমেন্টে বাস করতে সাহায্য করবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা সব সময় আমাদের মনকে ব্যস্ত রাখি অতীত এবং ভবিষ্যতের চিন্তা ভাবনা নিয়ে। হ্যাঁ, যার ফলে আমরা বর্তমানে কি ঘটছে এটার দিকে আমাদের কোনো কেয়ার নাই। অথচ বর্তমানই হচ্ছে অরিজিনাল মোমেন্ট, হচ্ছে বর্তমান মোমেন্ট। লাইফ ঘটছে এই বর্তমান মোমেন্টে, অতীতে বা ভবিষ্যতে না, এই বর্তমান মোমেন্টে। তো প্রত্যেকটা বর্তমান মোমেন্টের মধ্যে এর উপহার রয়েছে। হ্যাঁ, যেমন আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনি আশেপাশে লক্ষ্য করলে দেখবেন অনেক কিছু আপনার বর্তমান অনেক কিছু আপনাকে উপহার হিসেবে দিচ্ছে। হ্যাঁ, বাতাস বয়ে যাচ্ছে, রোদের আলো পড়ছে। হ্যাঁ, এগুলো সবই প্রকৃতির উপহার। তো এগুলো আমরা মিস করছি, আমরা শুধু উপভোগ না করে এগুলো আমরা অতীত এবং ভবিষ্যৎকে নিয়ে ব্যস্ত থাকি। তো এই মেডিটেশন আপনাকে এই বর্তমানে বাস করতে সাহায্য করবে। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি হাউ টু মেডিটেট, কিভাবে মেডিটেশন করতে হয়। আপনি মেডিটেশন যে কোনো জায়গায় করতে পারেন, ঘরের মধ্যে, ঘরের বাইরে, অফিসে কিংবা নদীর পাড়ে। কিন্তু প্রধান শর্ত হচ্ছে আপনাকে সকল মুভমেন্ট স্টপ করতে হবে। হ্যাঁ, যেমন আপনার ফিজিক্যাল মুভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল মুভমেন্ট। যেমন কোনো নাড়াচাড়া করা যাবে না, এবং কোনো চিন্তা করা যাবে না। চিন্তা এবং নাড়াচাড়া এগুলোকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, তারপর আপনি বসতে পারেন, আপনার ফ্লোরে বসতে পারেন অথবা আপনার চেয়ারে বসতে পারেন। কেউ আনকমফোর্টেবল ফিল করে ফ্লোরে বসতে, কোমরে ব্যথা হয় বা টেনশন হয় ঘাড়ে, তাদের জন্য চেয়ার রয়েছে, চেয়ারে বসে করতে পারবেন। মেইন থিং হচ্ছে আপনার স্পাইন, মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডকে সোজা রাখতে হবে। হ্যাঁ, তারপর কি করবেন, চোখ দুটো বন্ধ করে দিবেন। তারপর মুখের যে তালু রয়েছে, তালুর সাথে জিহ্বার আগা এভাবে টাচ করে চোখ বন্ধ রেখে হাত দুটোকে এভাবে ক্রস করে অথবা এভাবে রেখে আপনি বসলেন। বসার পরে 10 বার গভীর নিঃশ্বাস নিলেন। হ্যাঁ, 10 বার গভীর নিঃশ্বাস নিয়ে হোল্ড করেন, মুখ দিয়ে ছাড়েন, নিঃশ্বাস ত্যাগ করেন। তো এভাবে 10 বার নেওয়ার ফলে আপনার শরীর রিল্যাক্স হয়ে যাবে। হ্যাঁ, মাসকুলার সিস্টেম রিল্যাক্স হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন,
আপনি শুধু আর ইচ্ছাপূর্বকভাবে আর ব্রিদিং করবেন না, তখন শুধু আপনি ব্রিদিং প্রত্যক্ষ করবেন। ওয়াচম্যান, হ্যাঁ, একটা সিসি ক্যামেরা যেভাবে জাস্ট ওয়াচ করে, হ্যাঁ, একটা সিসি ক্যামেরা, একটা মার্কেটে যখন একটা সিসি ক্যামেরা কি করে, আপনার চুরি করে কিনা তা দেখে, কিন্তু যদি চুরি করে ক্যামেরা কিছু করে না, ক্যামেরা যায় চোরকে থামায় না, ক্যামেরা জাস্ট ওয়াচ করে। ঠিক তেমনি আপনি জাস্ট ওয়াচ করবেন আপনার কীভাবে বাতাসটা ভিতরে ঢুকতেছে, কীভাবে বের হচ্ছে, জিনিসটা জাস্ট প্রত্যক্ষ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর ফলে এর মাঝে মাঝেও আপনার বিভিন্ন চিন্তা, অতীত, বর্তমান, ভবিষ্যতের বিভিন্ন চিন্তা, বিভিন্ন মানুষের চেহারা, স্টোরি, এগুলো ব্রেন মাথার উপর দিয়ে আসবে যাবে, হ্যাঁ। তো আপনি কি করবেন, আপনি জাস্ট অন্য সময় হয়তো বা আপনি রিয়েক্ট করেন, হ্যাঁ, আপনার ওই চিন্তার সাথে সাথে আপনি চলে যান, চিন্তার অ্যানালাইজ করতে 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 আপনি, হ্যাঁ, কিন্তু এই সময় আপনি জাস্ট দেখবেন আসছে, এটা ন্যাচারাল আসবে, তা আপনি জাস্ট এটার প্রত্যক্ষ করবেন। যেমন আকাশে যখন মেঘ উড়ে যায় তখন আমরা কি করি, আমরা মেঘের সাথে উড়ে যাই না, আমরা দেখি, আমরা স্ট্যান্ডিং স্টিল, এবং আমরা দেখি যে মেঘটা আমাদেরকে পাস করে উড়ে যাচ্ছে। ঠিক তেমনি আপনি জাস্ট দেখবেন আপনার চিন্তাটা আসছে মাথার উপর দিয়ে চলে গেল। যখনই মনে পড়বে যে আপনি এখন ব্রিদিং প্রত্যক্ষ করছেন না, তখনই সাথে সাথে আবার চলে আসবেন ব্রিদিংয়ের দিকে, হ্যাঁ, নজর খেয়াল ফিরিয়ে নিয়ে আসবেন। তো এভাবে আপনি করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে স্টার্ট করেন 5 মিনিট করে, 5 মিনিট, এক সপ্তাহ পর 10 মিনিট, আরও 5 মিনিট, টোটাল 10 মিনিট, এভাবে 5 মিনিট করে বাড়াতে বাড়াতে আপনার যদি সময় থাকে, রিকমেন্ডেড টাইম হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা হইলে আপনি অনেক বেশি বেনিফিট লাভ করতে পারবেন। যদি 1 ঘন্টা সম্ভব না হয়, যেহেতু আমরা আজকাল অনেক ব্যস্ত সবাই, তো কমপক্ষে এইসব বেনিফিটগুলো, যে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল বেনিফিট, এগুলো পেতে হলে আপনাকে আধা ঘন্টা করতে হবে, প্রত্যেক দিন আধা ঘন্টা। অথবা যেদিন ছুটির দিন বা কোনো সময় বেশি পেয়েছেন ওই দিন বেশি করলেন, কিন্তু মিনিমাম আধা ঘন্টা করে যাবেন প্রত্যেক দিন। আর অ্যামেজিং বেনিফিট, হ্যাঁ। তো এই আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হবেন মেডিটেশনের মাধ্যমে। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।